যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জাহান্নাম থেকে দূরে রাখা হয়েছে, জান্নাতের মধ্যে যাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারাই হলো সফল কাম। সুবহানাল্লাহ। অথচ আমরা সফলতার দিকে দৌড়াই না। দুনিয়া সফলতা করতে করতে, দুনিয়া করতে করতে জীবন পার করে দিলাম। জীবন যৌবন থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত দুনিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে হায়াতটা শেষ করে দিলাম। বার্ধক্য শেষ করলাম, যৌবন কালটাও শেষ করে দিলাম। বার্ধক্যের সময় চলে আসছে, দাড়িগুলো পেকে গেছে, মরণের দিকে আমায় বারবার ডাকে, এরপরও আমি সতর্ক হই না। জাহান্নাম থেকে বাঁচার জন্য সতর্ক হই না। অথচ জাহান্নামকে আল্লাহ রব্বুল আলামিন কেমন ভাবে বানাইছি, মানুষ যাতে জাহান্নাম থেকে বাঁচতে পারে, জান্নাতের মধ্যে ঢুকতে পারে, এটাই আল্লাহ রব্বুল আলামিন চায়। নাকি আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে জাহান্নামের জন্য? কি বলেন? জাহান্নামের জন্য বানাইছে না। আল্লাহ রব্বুল আলামিন কোন মুমিন বান্দাকে জাহান্নামের মধ্যে দিতে চায় না। জাহান্নাম এত ভয়াবহ, এত যন্ত্রণা দ্বারা বানানো হয়েছে। জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ বেশি তীব্র। বলেন আল্লাহু আকবার। এত তীব্র আগুন, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকেও 70 গুণ তাপ বেশি। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের মধ্যে পার্থক্য আছে। দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো, চাই নেককার হোক চাই বদকার হোক, সকলকে পুরায়া ছারখার করে দেয়। কিন্তু জাহান্নামের আগুন কোনো মুমিন বান্দাকে পুরাইবে না। জাহান্নামের আগুন কোনো মুমিন বান্দার একটা পশমও পুরাইবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন যদি লেগে যায়, দুনিয়ার আগুন নিবানোর জন্য আমরা পানি নিয়ে দৌড়াই, কি বলেন ঠিক কিনা? বালি নিয়ে দৌড়াই, যে যা পারে সেটা নিয়েই দৌড় দেয় কিভাবে আগুন নিবানো যায়। কিন্তু বাবা, আখিরাতের আগুন কিভাবে নিভাইবেন? জাহান্নামের আগুন কিভাবে নিভাইবেন? জাহান্নামের আগুন দুনিয়ার পানি দ্বারা নিভানো সম্ভব নয়। জাহান্নামের আগুন যদি নিভাইতে হয়, দুনিয়ার পানি দ্বারা জাহান্নামের আগুন নিভানো যাবে না। আমার আপনার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কন্দন করবে, নিজের গুনাহের কথা স্মরণ করে কন্দন করবে, আল্লাহ রব্বুল আলামিন তার জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কখনো কখনো নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবেন। ওগো মালিক আল্লাহ, দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছি, জীবন যৌবন গুনাহের মধ্যে শেষ করে দিলাম। অনেক সময় পেরেশানি হইলে মানুষ কত জায়গায় দৌড়াদৌড়ি করে, কিন্তু দুরাকাত নামাজ আদায় করে নিজের গুনাহের জন্য যদি মালিকের কাছে তওবা করা হয়, তো দিলের মধ্যে কি পরিমাণ শান্তি যে এই আমল করেছে ওই বুঝতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কতজন কত জায়গায় দৌড়াই, বিপদে পড়েছি উকিলের কাছে দৌড়াই, মামলা মোকদ্দমা করার জন্য পুলিশের কাছে দৌড়ায়, কিন্তু আমরা আমাদের মালিককে চিনি নাই।
যেই মালিক বিপদ দিবে আমার মালিক, আবার বিপদ উদ্ধার করবে কে? ওই আল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের দৌড়ঝাঁপ কম, শুধু মানুষের কাছে দৌড়ঝাঁপটাই বেশি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য মালিকের কাছে যদি চোখের দুই ফোঁটা ফেলে আল্লাহর কাছে ক্ষমা চাই, ওগো আল্লাহ, জীবনটা গুনাহের মধ্যে পার করলাম, নাফরমানির মধ্যে পার করছি, আয় আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। বান্দার চোখের পানিগুলো ফেলতে দেরি আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করতে দেরি করেন না। সুবহানাল্লাহ। এই দোয়ার ওসিলাই, এই চোখের ওসিলাই, পানির ওসিলাই আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকেও হেফাজত করে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক নয়। দুনিয়ার আগুন নেককার কেউ পুড়ায় দেয়, বদকার কেউ পুড়ায় দেয়। মুমিন বান্দা যে ইবাদত বন্দেগী করেছি, জাহান্নামের আগুন তাকে পোড়ানো হবে না। জাহান্নামের আগুন এত ভয়াবহ আগুন, জাহান্নামীদেরকে যখন শাস্তি দেওয়া হবে, সেই শাস্তির এক পর্যায়ে তারা মনে করবে হয়তোবা আমার শাস্তি এখন মরে গেলেই শেষ। কিন্তু মানুষ একবার মৃত্যুবরণ করার পর আর কোনো মরণ নাই, আর কোনো মরণ নাই, আর কোনো জীবন নাই। শাস্তি আর শাস্তি বান্দাকে দিবে। জাহান্নামের মধ্যে বান্দাকে যখন পুরাইবে, পুরাতে পুরাতে যখন মানুষের হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে, জাহান্নামীরা মনে করবে হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমার জীবন শেষ হয়ে যাবে, আর আমার শাস্তি হবে না। আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে আবার নতুন চামড়া দিয়ে দিবেন, আবার নতুন চামড়া পুরাইতে থাকবে, পুড়তে পুড়তে হাড্ডি পর্যন্ত পৌঁছে যাবে। আর বান্দা মনে মনে ভাববে হয়তোবা আমার আযাব শেষ, মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আবার নতুন চামড়া গজাই দিবেন, বারবার চামড়া গলে যাবে, বারবার আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামীদের চামড়াগুলো বদলাইয়া দিবেন। এইভাবে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে। জাহান্নামীদের আযাবের কারণে তারা পিপাসিত হবে, তারা ক্ষুধার্ত হবে। জাহান্নামের মধ্যে কোনো খাবার নাই, জাহান্নামের মধ্যে কোনো পানীয় জাতীয় নাই। জাহান্নামীদেরকে যেই খাবার দেওয়া হবে এটার নাম হলো জাক্কুম। এটার নাম কি? জাক্কুম। এই ফলটা হবে এমন, ফলটা যখন মুখের মধ্যে ঢুকাইবে গলার মধ্যে বেজে যাবে। দুনিয়ার মধ্যে পানি প্রয়োজন কখন হয়? খাবার খেতে গেলে যখন আমাদের গলার মধ্যে ভাত আটকে যায়, তখন আমরা কি তালাশ করি? পানি তালাশ করি। জাহান্নামের মধ্যেও বান্দা যখন ওই ফলগুলো খাবেন, বান্দার গলার মধ্যে কি যাবে? ফলটা আটকে যাবে। জাহান্নামীরা এবার পিপাসায় পানি পানি করে চিৎকার করবে। জাহান্নামের মধ্যে কোনো পানি জাতীয় নাই। জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের দুর্গন্ধ জিনিস তাদের পানীয় দেওয়া হবে। হামিম গরম জাতীয় পানি তাদেরকে দেওয়া হবে। বান্দা যখন এই গরম পানিগুলো খাবে, গরম পানি খাওয়ার সঙ্গে সঙ্গে তার কলিজা ফেটে যাবে, কলিজাগুলো ছিঁড়ে বিড়ে পিছনের রাস্তা দিয়ে বের হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, বলেন আমিন। জাহান্নামের আগুন খুবই ভয়াবহ আগুন। জাহান্নামীরা চেষ্টা করবে জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিবে। আর বলবে, বান্দারে কই তোরা পালায়ন করিস, কই যাস? এটাই তো তোদের আসল ধরা। এখানে তোদেরকে ধরেছি, ভালো করে ধরেছি। এই ধরার আর কোনো সুযোগ নাই ছোটার। দুনিয়ার মধ্যে যদি জেলের মধ্যেও কেউ চলে যায়, জেলের মধ্যে টাকা পয়সা দিয়ে নিজের
মসনদটা নিজের পাওয়ারটা ভালো থাকার জন্য ঘুষ দিয়া কি করা যায়, চেষ্টা করা যায় ভালো থাকার জন্য, কি হয় না জেলের মধ্যে? কিন্তু জাহান্নামের মধ্যে এমন জেলখানা, যেই জেলখানার মধ্যে কোনো শান্তি নাই, কোনো ঘুষ নাই, কোনো পাওনাদারি নাই, শুধু আযাব আর আযাব। এমন আযাব দেওয়া হবে, বান্দা আযাবের কারণে অস্থির হয়ে যাবে আর মালিক মালিক করে ডাকতে থাকবে, মালিক মালিক করে ডাকবে। অনেকক্ষণ পর তাদের ডাকের সাড়া দিবি, তারা তো অনেক ডাকবে, এই মালিক মালিককে। সাড়া দেওয়ার পর বলবে, তোমরা তোমাদের মালিকের কাছে খবর পৌঁছে দাও, আমাদের যাতে শেষ একটা বিচার করে দেয়, আমাদের আর সহ্য হয় না, আমাদের বিচারটা যাতে একদম চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যায়, আমরা আর সহ্য করতে পারছি না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, এই তোদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? তোদের কাছে কি নবী যায় নাই? নবীর বার্তাবাহক তোদের কাছে কি যায় নাই? হ্যাঁ, আর ছিল ঠিকই, কিন্তু আমরা তো তাদের কথা শুনি নাই। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এখন তোরা এর স্বাদ ভোগ করতে থাক। নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলবে, দুনিয়ার মধ্যে তো কত মসনদে ছিলা, আরাম আয়েশে ছিলা, বলা হয়েছে এটা করো, আমলের জিন্দিগি করো, এটা করিও না, কিন্তু এটা তো মানো নাই, চলতে থাকছো যেমনে খুশি সেমনেই। এখন এটার স্বাদ ভোগ করতে থাকো যে আমার আযাব কত কঠিন আযাব। এই জন্য জাহান্নামের মধ্যে ঘুষের কোনো কিনা লেনদেন নাই। দুনিয়ার জেলে তো ঘুষ দেয় কি একটু ছাড় পাওয়া যায়, কিন্তু জাহান্নামের মধ্যে যেই ফেরেশতাদেরকে নিযুক্ত করা হবে, তারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, আমার মালিক যেই নির্দেশ দিয়েছেন ওই নির্দেশ অনুযায়ী তারা তাদের কাজগুলো চালাইতে থাকবে। এই জন্য দুনিয়ার মধ্যে আমার আমল আখলাক দুনিয়া করতে করতে আমি আমার জীবন শেষ করে দিলাম, জাহান্নামের দিকে দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ করে দিলাম, দুনিয়ার মোহাব্বতে জীবনটা শেষ করে দিলাম, সন্তানাদির পিছনে জীবন যৌবন সব শেষ করে দিলাম, স্ত্রীর পিছনে জীবন যৌবন সব শেষ করে দিলাম। দুনিয়ার মোহাব্বত আমায় এমন ভাবে ধরছে যে দুনিয়ার মোহাব্বত থেকে আমরা বের হতে পারছি না। অথচ সাহাবায়ে কেরাম তারা দুনিয়ার মোহাব্বত থেকে কত বিরত থাকতেন। সাপুরীর কাছে যেরকম ভাবে সাপের মন্ত্র আছে, সাপের মন্ত্র থাকার কারণে সাপুরীকে কি করে না, সাপ কামড় দেয় না। ঠিক তদ্রূপ দুনিয়ার মধ্যেও সাহাবী তাদের কাছে এমন মন্ত্র আছে যে মন্ত্রের কারণে তারা দুনিয়াদারি হয় না, দুনিয়াদারি হয় না, দুনিয়ার মধ্যে চলে ঠিকই, কিন্তু তারা দুনিয়াদার না। এই জন্য টাকা পয়সা হলেই যে দুনিয়াদার, এই যে দুনিয়াদার সে, এটা বিষয় না। টাকাদাররাও আল্লাহ তাআলার রাস্তায় চলতে পারে, ভালো কাজ করতে পারে। আবার কিছু টাকা নাই, তারাও দেখা যাইব আল্লাহ তাআলার কাজও তারা করে না, ভালো কাজও কি করার চেষ্টা করে না। কি আছে না? সাহাবাদের মধ্যেও এরকম আছে যে সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম তারা ছিল গরীব, কিন্তু তাদের মধ্যে আমল আখলাকের জজবাটা কেমন ছিল? আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। এই মুমিন বান্দা, আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার মাগফিরাতের দিকে দৌড়াও, নেক কাজের প্রতিযোগিতার দিকে দৌড়াও, গুনাহের প্রতিযোগিতা করিও না। ওই এত টাকার মালিক হয়েছে, ওই এইভাবে টাকা কামাইছে, আমি এইভাবে টাকা কামাবো। ওই এরকম জুলুম করে বড়লোক হইছে, ক্ষমতার বাহাদুরি করেছে, আমিও এইরকম করব। যদি এইরকম হয়, এটা গুনাহের প্রতিযোগিতা হবে। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, না রে, গুনাহের প্রতিযোগিতা নয়, আমি আমার আল্লাহ
আমার ক্ষমার দিকে তোমরা দৌড়াও, আর ওই জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ত আসমান এবং জমিনের থেকেও দ্বিগুণ। সুবহানাল্লাহ। এই জান্নাত বানানোই হয়েছে মুমিন মুত্তাকিদের জন্য, এদের জন্য প্রস্তুত করা হয়েছে। এই জান্নাত পেতে হলে কিছু কাজ করতে হয়, কিছু কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। যে কাজগুলো কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা গরীব অবস্থায়, যারা বড়লোক অবস্থায়, যাদের টাকা পয়সা আছে এই অবস্থায়, যাদের টাকা পয়সা নাই এই অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরাই হলো প্রিয়। সাহাবীদের মধ্যে এমন সাহাবায়ে কেরাম, তারা যেই আমলের কথা শুনতেন ওই আমল করার জন্য তারা ব্যাকুল হয়ে যাইতেন। এই জন্যই মাঝে মধ্যে মনে করতেন দুনিয়ার মধ্যে এত ফিকির তাদের মধ্যে ছিলেন। যেমন খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন তিনি পানি পিপাসিত হয়ে পানি চাইলেন। পানি চাওয়ার পর তার সামনে শরবত পেশ করা হলো। এই শরবত দেখে খলিফাতুল মুসলিমিন হযরতে উমর তিনি চোখের পানি ফেলা শুরু করে দিলেন। জিজ্ঞাসা করলেন, হুজুর বুঝলাম না চোখের পানি কেন ফেলছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই আয়াত আমার স্মরণ হয়ে গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া ওয়াস্তামতা'তুম বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, তোমরা তো দুনিয়ার মধ্যে সব ভোগ বিলাসী শেষ করে দিয়েছো, যা দুনিয়ার মধ্যে চেয়েছো তাই তোমরা পেয়ে গেছো। আজ আখিরাতে তোমাদের কোনো ফিকির নাই, আজ আখিরাতে তোমাদের কোনো হিস্সা নাই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত মনে করে কান্না করেন আর বলেন, আমার মালিক যদি আমায় বলে, এই উমর, তুমি তো তোমার জীবন এত বিলাস বহুল ভাবে চালাইছো, পানি চাইছো, পানির বদলে শরবত পেয়ে গেছো, দুনিয়াতেই তোমার হিস্সা শেষ, দুনিয়ায় আর কোনো হিস্সা বাকি নাই, আখিরাতে তোমার আর কোনো হিস্সা বাকি নাই। আল্লাহু আকবার বলে। দুনিয়া নিয়ে তাদের কেমন পেরেশান যে আমার মালিক দুনিয়াতে আমায় দিয়া দিল নাকি। অথচ আমরা দুনিয়ার মধ্যে দোয়া করি, দোয়া করে যদি দুনিয়ার মধ্যে না পাই, কত শেকায়েত আল্লাহ তাআলার কাছে বলি যায়, কত চাইলাম আল্লাহ দিল না, কি বলি কি বলি না, বলি না যে কত চাইলাম আল্লাহ তাআলা দিল না। অথচ যা চাইলাম চাওয়ার সাথে সাথে পায়ে যাওয়াটা তারা সাহাবায়ে কেরাম ভয় করতেন, হায় হায় আমার মালিক না জানি আমার এই দুনিয়াতে আমার পাওনাগুলো দিয়ে দিতেছে, আখিরাতে মনে আমার আর কিছু দিবেন না। তাদের ফিকির ছিল এরকম। দুনিয়ায় তারা বসবাস করতে ঠিকই, কিন্তু তাদের ফিকিরটা ছিল আখিরাতে। আমাদের ফিকিরটাও এরকম হইতে হবে। দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নেহি হো, বাজার সে গুজর হো খরিদার নেহি হো। দুনিয়ার মধ্যে আমি চলবো ঠিকই, কিন্তু হব না দুনিয়াদার। বাজারের মধ্যে আমি চলবো ঠিকই, কিন্তু আমি হব না খরিদ্দার। যেরকম সাহাবায়ে কেরামদের মধ্যে তারা তাদের ঈমান দীপ্ত কেমন ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক টাকার মালিক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন গরীব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন গরীব। এই গরীব থাকা অবস্থায় আল্লাহ তাআলার রাস্তায় দান করেছে। আবার কিছু সাহাবায়ে কেরাম আছে যে সাহাবায়ে কেরামের টাকা ছিল অনেক বেশি, কিন্তু এই টাকার কারণে তারা দুনিয়াদার হয় নাই। যেমন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান ইবনে আফফান এর জামানায়
মুসলমানদের মধ্যে দুর্ভিক্ষর সময় চলে, যে দুর্ভিক্ষের কারণে মুসলমানদের দিনার দিরহামের সমস্যা, তাদের টাকা পয়সা কম, টাকা পয়সা নাই। এই অবস্থায়ও এক কাফের ছিল মদিনার মধ্যে, কূপের মালিক। ওই এলাকার মধ্যে আর কোনো কূপ ছিল না, কূপ ছিল একটাই। এই এক কূপ থেকে কাফের বেঈমান মুসলমান সকলেই পানি নিতেন, পানির দামটা রাখতো চড়া মূল্যে। হযরত ওসমান ইবনে আফফান যখন দেখলেন যে মুসলমানদের জন্য পানি কুড়াই করে খেতে কষ্ট হয়, এই জন্য কাফেরের কাছে আবদার করেন, ভাই তুমি তোমার কূপটা আমার কাছে বিক্রি করে দাও। ওসমান ইবনে আফফান বলে, না না, আমি আমার কূপ বিক্রি করব না, কারণ এই কূপ থেকেই তো আমি টাকা পাই, অনেক টাকা পানি বিক্রি করি। আর কোথাও এই পানি মিষ্টান্ন পানি নাই, এটাই একমাত্র জায়গা যে মিষ্টান্ন পানি আছে। এই কূপটা আমি যদি তোমার কাছে বিক্রি করে দেই তাহলে আমার ব্যবসাটা লস হয়ে যাবে। ওসমান ইবনে আফফান আল্লাহ তাআলা প্রদত্ত জ্ঞান যে মুসলমানদের মধ্যে দিয়েছেন, কাফেরের মধ্যে ওই কোনো জ্ঞান নাই। ওসমান ইবনে আফফান এবার ওই কাফেরকে বললেন, লোভনীয় অফার বললেন যে, ভাই তোমার কূপটা আমায় দিবা, কূপের দাম দিব ফুল, কিন্তু কূপ নিব অর্ধেক। দাম দিব কি? ফুল। কূপ নিব কি? অর্ধেক। দাম দিব ফুল, কূপ নিব অর্ধেক। ইহুদি এবার মনে মনে ভাবেন, এটা তো এক আশ্চর্য অফার, কূপের দাম দিবে ফুল কিন্তু কূপ নিবে কি? অর্ধেক। কাফের এবার রাজি হয়ে গেছে, ঠিক আছে আমি আমার অর্ধেক কূপ বিক্রি করে দেব। ওসমান ইবনে আফফান অর্ধেক কূপ নিয়ে নিল। অর্ধেক কূপ নেওয়ার পর খ্রিস্টানকে বলে, এই ভাই, কূপের মালিক এখন তুমি আর আমি দুইজনে মালিক, একদিন তোমার পালা আর একদিন আমার পালা। কাফের এটাও রাজি হয়ে গেলেন, হ্যাঁ ঠিক আছে, একদিন তোমার পালা একদিন আমার পালা। তাকসিম করা শেষ। এবার ওসমান ইবনে আফফান মুসলমানদেরকে ডেকে, কাফেরদেরকে ডেকে ঘোষণা দেয়, এই মুসলমান, কাফের বেঈমান যারা আছো, সকলের জন্য উন্মুক্ত ভাবে আজ তোমাদের জন্য ফ্রি করে দিলাম, পানির আর টাকা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। এই অফার পেয়ে সকলেই পানি নেওয়া শুরু করলেন। সকলেই এমন ভাবে পানি নিতে লাগলেন যে পানি নিতে নিতে এমন পানি নিয়ে রাখে যে পরের দিন আর পানি নেওয়ার প্রয়োজন পড়ে না। এমন পানি নেয় পরের দিন আর কি করে না, পানি নেওয়ার প্রয়োজন পড়ে না। কাফের ধরা খাইছে নি এবার, এটাই তার ব্যবসা। কাফের অর্ধেক কূপ বিক্রি করে বিপাকে পড়ে গেছে। আগে তো ভালোই লাভবান হইতাম, এখন তো ওসমান আমার সঙ্গে একটু শিয়ানাগুড়ি করে ফেললো, আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল। এবার ব্যবসা বন্ধ হয়ে গেছে, নিজ ইচ্ছায় ওসমান ইবনে আফফানকে বলেন, ও ভাই, তুমি তোমার এই অর্ধেক কূপ লয়ে যাও, আমার ব্যবসাটা আর নাই, তুমি তো আমার ব্যবসাটা শেষ করে দিয়েছো, অর্ধেক কূপটাও লয়ে যাও। ওসমান ইবনে আফফান বাকি অর্ধেক কূপটা নিয়ে মুসলমানদের জন্য ওয়াকফ করে দেয়। সুবহানাল্লাহ। এই যে সাহাবীদের মধ্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার তো অনেক টাকার মালিক ছিল, অনেক টাকা ছিল, এরপরও দুনিয়া তাকে কি করতে পারে নাই, কাবু করতে পারে নাই। এরকম ভাবে মুসলমানদের দুর্ভিক্ষের সময় খাবার দাবারের কষ্ট, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উট মুসলমানদের জন্য পাঠাইলেন। অনেক উট, কেউ কেউ বলেন 1000 উট, কেউ কেউ বলেন অনেক উট পাঠিয়েছে। মদিনার মধ্যে সব ব্যবসায়িকরা ওই উসমানের উটগুলোকে ঘেরাও করেছে। ওসমান ইবনে আফফানকে বলে, এই উসমান,
তুমি তোমার উটগুলোকে আমাদের কাছে দ্বিগুণ লাভে বিক্রি করে দাও। কয় গুণ? 2 গুণ লাভে বিক্রি করে দাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, এত কম লাভে আমি বিক্রি করব না। কাফেররা বলেন, কাফের ব্যবসায়িকরা বলেন 3 গুণ লাভ দিব। কয় না, এরপরেও আমি এত কম দামে দিব না। কয় 4 গুণ, না তাও দিব না। 5 গুণ, কয় না তাও দিব না। উসমান ইবনে আফফান বলেন, যদি 5 গুণ এর থেকে বেশি কেউ দিতে পারে তাহলে আমার কাছে বলবে, আমি তার কাছে এই উটগুলো দেয়া দিব। মদিনার সব ব্যবসায়িকরা মনে মনে ভাবলো, আর উসমানকে বললে, এ উসমান, আমরা ব্যবসায়িক, আমাদের থেকে মদিনার মধ্যে বড় ব্যবসায়িক কে আছে? উসমান ইবনে আফফান সঙ্গে সঙ্গে বলেন, তোমরা তো 5 গুণ দিবে, কিন্তু এমন একজন লোক আছে যে শুধু 5 গুণ নয়, 10 গুণ থেকে শুরু করে। কয় গুণ? 10 গুণ থেকে শুরু করেন, আবার 500 গুণ পর্যন্ত দেয়। শুধু 500 গুণ নয়, 700 গুণ পর্যন্ত সওয়াব দেয়। তিনি আর কেউ নয়, তিনি তোমার আমার মালিক আল্লাহ। বলেন আল্লাহু আকবার। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর ক্ষুধার্ত মুসলমান যাদের খাবারের জন্য প্রয়োজন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সবগুলো উট মুসলমানদের জন্য দান করে দেয়। সুবহানাল্লাহ। এই তো টাকা, টাকার মালিক তো ছিল অনেক, কিন্তু দুনিয়া কি তাদেরকে কাহিল করতে পেরেছে? না, দুনিয়া তাদেরকে কাহিল করতে পারে নাই। সাহাবীদের মধ্যে অসংখ্য এরকম উদাহরণ আছে যে দুনিয়া তারা পেয়েছিল ঠিকই, কিন্তু তারা দুনিয়াকে কি করে নাই? প্রাধান্য দেয় নাই। আর একজন সাহাবী, বৃদ্ধ এক সাহাবী, অনেক খেজুর মালিক, খেজুর গাছ বাগানের মালিক, নব মুসলিম একজন, সবে মাত্র মুসলমান হয়েছে। তার কয়েকটা খেজুর গাছ, জায়গাটা অল্প। সে ইচ্ছা করলো তার জায়গাটা একটু বেড়া দিয়ে দেওয়ার জন্য। আমরা অনেকেই কি করি? জায়গা সেপারেট করার জন্য ওয়াল টানি না, বেড়া দিয়ে দেই না আমরা? টিনের বেড়া হোক, ওয়াল হোক, দেই না আমরা এভাবে? ওই সাহাবীটাও চাইতেছে যে আমার জায়গাটা একটু আমি সেপারেট করি। এখন এই জায়গাটা সেপারেট করতে গেলে দেখা যায় ওই বৃদ্ধ এক সাহাবীর কিছু গাছ, মানে তার জায়গা আমার কিছু গাছ আছে, এই গাছগুলো পেঁচায় যদি বাউন্ডারি করা হয় তাহলে সুন্দর হয়ে যায়, আমার জায়গাটাও কি থাকে, হেফাজত থাকে। এই জন্য ওই বৃদ্ধ সাহাবীকে বলতেছেন, ভাই আপনি আমার কাছে আপনার গাছগুলো বিক্রি করে দেন, এই জায়গাটা বিক্রি করে দেন, আমি নিয়ে নিই। কয় না, দিব না। তাহলে কি করা যায়? অনেক বললেন, অনেক বলার পর রাজি হলেন না। এবার ওই নব মুসলিম যে সবে মাত্র মুসলমান হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়। যাওয়ার পর বলেন যে, ওগো নবীজি, আমি তো অনেক বললাম, সে বুঝলো না, আমায় গাছটা দেওয়ার জন্য সে রাজিও হয় না। আমি কি করতে পারি? আপনি একটু বলে দেখুন, হয়তোবা আমাকে দিয়ে দিতেও পারে। ওই বৃদ্ধ সাহাবীকে বলেন, এই তুমি তোমার ওই গাছগুলো জায়গা সহ তাকে একটু দিয়ে দাও। কয় না, আমি দিব না। তাহলে তার কাছে বিক্রি করে দাও। কয় না, তাও দিব না। বৃদ্ধ সাহাবী সবকিছুতেই কি বলে? মানা করে, নিষেধ করতেছে। রাগ করবে না, মানুষ যখন একটু বৃদ্ধ হয়ে যায় তার মেজাজটাও একটু কি হয়ে যায়, গরম হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? মানে কিছু বললেই অগ্নি মেজাজ গরম হয়ে যায়, এটাই একটা স্বভাব। ছোট্ট একটা ঘটনা, যে এক বৃদ্ধ বয়স্ক লোক ডাক্তারের কাছে গেছে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার সাহেবকে বলতেছে, ডাক্তার সাহেব, চোখে কম দেখি, আগের মতন চোখে এখন দেখি না। ডাক্তার বলেন, বাবা এটা আপনার বৃদ্ধ হওয়ার কারণ হয়েছে, এই কারণ। বাবা, ডাক্তারকে আবার বলতেছেন, আমার দাঁত নরবেলা হয়ে গেছে, খাইতে পারি না আগের মতো। ডাক্তার বলতেছে, এটাও আপনার বৃদ্ধ হওয়ার কারণে হয়েছে। আবার বলতেছেন বৃদ্ধ লোক, বাবা আমার পেটে সমস্যা, যা খায় হজম হয় না। ডাক্তার আবার একই উত্তর দেয়, আপনি বৃদ্ধ হওয়ার কারণে এরকম হইতেছে। এবার বৃদ্ধ চেইতে গেছে, হ্যাঁ যাই বলি সব ক্ষেত্রেই খালি আপনি
বৃদ্ধ বৃদ্ধ করার সমস্যা করে। পরে ওই ডাক্তার সাহেব বলতেছে যে দাদা ভাই চেইতেন না, আপনি যে এখন যেন রাগ করতেছেন এটাও কিসের কারণে? বৃদ্ধ হওয়ার কারণে রাগটা আপনি করতেছেন। এই জন্য মানুষ এটা দ্বারা বুঝাইছে যে মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় রাগটা একটু ফর্জি হয়ে যায়। কেউ বললে এটা কিছু মানতে চায় না, নিজেকেই প্রাধান্য দিয়ে আগাইতে চায়। কি বলেন ঠিক কিনা? এরকম হয়। এই যে বৃদ্ধ হয়ে গেলে মানুষ স্বাভাবিক জ্ঞানটা একটু স্বাভাবিক হয়ে যাইতে হবে, এটা আল্লাহ তাআলাও কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের পর 6টা নির্দেশ করতেছেন। কয়টা? 6টা। 6টার মধ্যে একটা নির্দেশ হলো পিতার মাতার সাথে ইহসান করো, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। 1 নাম্বার কি করো? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতা যত জুলুম হোক, আপনার উপরে জুলুম করুক, আপনাকে ঠগাক, এরপরেও আপনি পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো নবীজি, আমি হলো একজন মুসলমান, আমার মা হলো খ্রিস্টান বেধর্মী, আমি কি আমার মাকে খেদমত করব আমার কাছে আসলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিলি উম্মিক, তুমি তোমার মা তার সঙ্গে ভালো ব্যবহার করো, যদিও সে কি খ্রিস্টান। এই জন্য বাবা ফাসিক হোক, ফুজ্জার হোক, খারাপ হোক, জুলুমকারী হোক, এরপরেও বাবা আর মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে, ইহসান করতে হবে। স্ত্রীর জন্য যা কিছু ক্রয় করছেন, সন্তানের জন্য যা কিছু ক্রয় করছেন, ওই মুহূর্তে ওই অবস্থায় আপনি আপনার জনম দুঃখিনী মা আর বাবার জন্য তাই ক্রয় করবেন, তাদেরকেও খুশি করবেন, এটার নামই হলো ইহসান। এরপর দ্বিতীয় বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দা, বাবা আর মা বা উভয়ের একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, বাবা অথবা মা, কি বাবা আর মা, বা বাবা বৃদ্ধ হয়ে গেছে মা বৃদ্ধ হয় না। এমনও তো হয় যে বাবা বৃদ্ধ হয়ে গেছে, যে আর একটা নতুন বিবাহ করার পরে সে মা হয়েছে, মা কি অল্প বয়স্ক, এরকম হয় না? আবার বাবা ভারী বয়সে বিবাহ করছে, মার বয়স অল্প। আল্লাহ তাআলা এটাই বলেছেন যে বাবা আর মা চাই বৃদ্ধ একজন হোক বা উভয়ই হোক, তাদের সাথে আমার আচরণটা কেমন হবে? এই আচরণ করব যাতে আমার মা আমার বাবা যাতে শব্দটাও না করে। বলেন সুবহানাল্লাহ। শব্দটা যাতে না করতে পারে, কারণ বৃদ্ধ হয়ে গেলে বাবা মার জেনটা, এই যে বলতেছিলাম, মানুষ বৃদ্ধ হয়ে গেলে তার আকলটা স্বাভাবিকভাবে চেঞ্জ হয়েই যায়। এই জন্য দেখা যায় বাবা বৃদ্ধ, মা বৃদ্ধ, এক কাজ বারবারই করতেছে। কি করেন বলেন? করে না এরকম? এক কাজই বারবার করে, এক কথাই বারবার বলে, বলে কি বলে না? বলেন বলে। এই জন্য অস্থির হয়ে বিরক্ত হয়ে বলে, জ্বালায় দিল, আপনি কেন মানা করতেছে, এটা করেন কেন? ধমকায় ধমকায় এটা কি করা যাবে না, বলা যাবে না। হ্যাঁ, তাকে বুঝায় বলতে হবে, এমন ভাবে বলতে হবে যাতে সে শব্দটাও না বলে, শব্দটাও না বলে, বা তাদের কারণে যাতে আমি আহটা না করি। এই যেটা বললাম, এটা লম্বা আলোচনা, বাবা মার সাথে আলোচনা, যে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদের সাথে আচরণটাকে যাতে না করে। আবার তাদেরকে গালি দেওয়াও যাবে না। আবার এখন তো গালি তো দূরের কথা, মারামারিও করে বাবা মাকে। কি বলেন, আছে কি নাই? এটা পুরা কপাল। এই সন্তানের জন্য মনে রাখতে হবে, আমি আমার বাবা আর মায়ের সাথে যে আচরণটা করতেছি, আমার সাথে ওই আচরণটাই আমার সন্তান করবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি যদি আমার সন্তান থেকে ভালো আচরণ পাইতে চাই, তাহলে আমার বাবা মা আমাকে যতই বিরক্ত বোধ করুক না কেন, আমাকে জুলুম করুক না কেন, বাবা মার সাথে কি করা যাবে না? খারাপ ব্যবহার করা যাবে না, গালি দেওয়া যাবে না। গালি তো দূরের কথা, তাদের হাত তোলা
মানে মারা তো দূরের কথা, গালি পর্যন্ত তাদেরকে দেওয়া যাবে না, তাদের সাথে কথা বলতে হবে নম্র ভাষায়। আমরা তো এমপি মন্ত্রীদের সাথে বড় ব্যক্তিদের সাথে কথা বলি নম্র ভাষায়, কিন্তু বাবা মার কাছে এসে শক্ত হয়ে যায়, আমাকে এটা দিলে না কেন, ওটা করলে না কেন, কি এমন হয় কি হয় না বলেন? হ্যাঁ, এই যুবক যারা আছেন, আলহামদুলিল্লাহ যুবকরা এই যে আয়োজন করেছেন, অনেক যুবকরা আছে বাবা মা কেমন প্রেশার দেয় যে আমাকে একটা গাড়ি ক্রয় করে দিতেই হবে, কোত্থেকে দিবে এটা আমার দেখার টাইম নাই। আবার এমনও সন্তান আছে বাবা মাকে ঘরে ঢোকার পর গালিগালাজ মারধর হইতে থাকে, কি এরকম হয় কি হয় না? হ্যাঁ হয়। এই আমি তাদেরকে বলতেছি, ভাই এমন আচরণ মা বাবার সাথে করবেন না যে আপনার জন্য আপনার বাবা মা আপনার জন্য সে জুলুমের শিকার হয়েছে, বাধ্য হয়ে সেটা করতে চায় না, এমন চাপ দিবেন না, বরং তাদেরকে বুঝিয়ে সমঝে আপনি কাজ করার চেষ্টা করবেন, তাদের উপরে জুলুম না, তাদের সাথে কথা বলবেন নম্র ভাষায়। মানুষের বড়দের সাথে যেরকম নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলে, বাবা মার সাথে ওই ভাষায় কথা বলতে হবে। যত ধরনের নম্রতা করা যায় বাবা মার সাথে করবেন। আর শেষ হলো, বাবা মা যদি মৃত্যুবরণ করে বাবা মা তাদের জন্য দোয়া করবেন। সকলেই তো দোয়াটা জানেন নাকি? জানেন না? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। চাই বাবা মা খারাপ থাকুক আর ভালো থাকুক, জীবিত থাকুক, চাই মৃত্যুবরণ করুক, সব সময় এই দোয়াটা করবেন। এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা কি করবে, আপনার বাবা আর মাকে কি করবেন, আল্লাহ তাআলা হেফাজত করবেন। পার্বতী আমলটা করার জন্য এই যে বলতেছিলাম যে বৃদ্ধ হয়ে গেলে মানুষের আকলটা একটু কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ওই যে সাহাবী, এই সাহাবী বলেন না আমি গাছটা দিব না, জায়গাটাও দিব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী যখন চলে যায়, বৃদ্ধ সাহাবীকে ডেকে বলেন, এই তুমি তোমার গাছটা যদি দিয়ে দাও তাহলে আল্লাহ তাআলা এই গাছের ওসিলায় জান্নাতে তোমার জন্য একটা গাছ দিবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর অফারের বৃদ্ধ বলে, না আমার জান্নাতের গাছের দরকার নাই, আমি গেলাম না। পাশে ছিলেন একজন সাহাবী, সাহাবীর নাম ছিল আবু দাহদা। এই আবু দাহদা নবীকে বলেন, ওগো নবীজি, আপনি একটু আগে যে অফারটা করলেন, যদি আমি ওই গাছটা এনে দিই তাহলে কি জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমার গাছ দিবেন কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তুমিও যদি ওই গাছটা এনে দাও তাহলে তোমাকেও আল্লাহ তাআলা কি করবেন, জান্নাতের মধ্যে গাছ দিবেন। আবু দাদা আর দেরি করে নাই, বৃদ্ধ ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পর দরজার মধ্যে নক করছে, দরজা খোলেন। ভাই কি? আমি অমুক, যার মদিনার মধ্যে বিশাল বড় এক বাগান আছে, আমি ওই বাগানের মালিক, আমি তোমার কাছে এসেছি একটা আবদার নিয়ে, তুমি তোমার ওই গাছটা আমায় দিয়ে দাও, এই গাছের বিনিময়ে আমি আমার মদিনার বড় খেজুর বাগানটা তোমায় দিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মনে মনে বৃদ্ধ সাহাবী ভাবি, ভালোই তো, একটা দুইটা গাছের বিনিময়ে বিশাল একটা বাগান পাই যাইতেছি, এই লোভনীয় অফারে কি আর বসে থাকতে পারে? হ্যাঁ, আপনাকে যদি কেউ বলে যে আপনি গ্রামের বাড়িটা চাইরে গুলশানে একটা বাড়ি আছে, আপনি আমার এই জায়গাটা দিয়ে দেন, আমি গুলশানে দিয়ে দিব, এখানে কি আছে দিবে না? হ্যাঁ, দেওয়ার জন্য অবাক হয়ে যাবে, হ্যাঁ সমস্যা নেই নিয়ে যান, আমাকে বাড়ি একটা দিয়ে দেন। তো সেও এটা মনে করে কি এখন বলতেছে, সমস্যা নাই, আপনি এই খেজুর নিয়ে যান, আপনার বাগানটা আমার দিয়ে দেন। এ আবু দাদা খেজুরের বাগান দিয়ে একটা খেজুর ক্রয় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলেন, ওগো নবীজি, এই যে গাছ এনেছি ওই গাছটা এখন আপনাকে দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। গাছ দান করার পর এবার আবু দাদা বাগানের মধ্যে যায়, বাগানে গিয়ে বলে, ও উম্মে দাদা, ও দাদার মা, বাগান থেকে বের হয়ে যাও, আজ থেকে এই বাগানের মালিক আর আমরা না। স্ত্রী অবাক হয়ে গেছে, আশ্চর্য, হঠাৎ আমরা এই বাগানের মালিক না, কারণ কি? আবু দাদা বলেন, এই বাগান আমি জান্নাতের এক গাছের বিনিময় এই বাগানটা আমি দিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। স্ত্রী এটা শোনার পর
আমাদের অবস্থা যে এরকম হইতো যে গুলশানে একটা বাড়ি দিব, গ্রামের একটা বাড়ি নিয়ে যার স্বামী দিয়েছে, স্ত্রী হইলে কি করতো, হ্যাঁ আমরা না খাই থাকি, আমাদের সন্তান আদি আছে আর আছে, আপনি ওই জায়গাটা দিয়ে দেন, কি বলতো কি বলতো না বলেন? দামি জায়গাটা দিয়ে দিলে এটা বলতো না? তো ওই যে আবু দাহাদার স্ত্রী সে বলতেছেন যে আপনি জান্নাতে গাছের বিনিময়ে বাগানটা দিয়ে দিছেন, জান্নাতের গাছের বিনিময়ে আপনি বাগান দেয়া দিছেন, উত্তম একটা কাজ করেছেন, এটা আপনার জীবনে উত্তম একটা কাজ, বলেন সুবহানাল্লাহ। স্ত্রীও রাজি হয়ে গেছে, স্ত্রীও দ্বিমত পোষণ করে নাই যে উত্তম একটা কাজ করেছেন, দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে এটা একটা ভালো কাজ যে আপনি আপনার গাছের বাগানটা জান্নাতের একটা গাছের আশায় দেয়া দিছেন। সুবহানাল্লাহ। এই যে সাহাবায়ে কেরাম তারা ছিল, দুনিয়া তো তাদের ঠিকই ছিল, কিন্তু তারা দুনিয়াদার ছিল না, দুনিয়া তাদের কলবের মধ্যে ঢুকে নাই, তাদের ইমানের পাওয়ার ছিল কঠিন পাওয়ার। আমাদের ইমানের মতো নয়, আমাদের অবস্থা তো হলো এমন যে 5 টাকার কাছেও আমরা আমাদের ইমানটা বিক্রি করে দেই, কি বলেন ঠিক কিনা? 5 টাকাও দরকার হয় না, কথার মাধ্যমেও ইমান বিক্রি করে দেই, কথার কারণে আপনার আমার ইমানটা চলে যায়, হয় কি হয় না? এই যে কিছুদিন আগে আবুল সরকার, আবুল সরকার বাউল কয় না ফাউল কয় মানুষ এখন, হ্যাঁ বাউল মানেই কি ফাউল, বাউল মানে কি ফাউল। অনেকে আবার দেখা যায় চার আড্ডাখানায় বসে বলে আয় আবুল সরকার একটা কথা বলছে, যে ভুলে একটা কথা বইলে ফেলছে, এটার জন্য আবার জেলে নিয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। চার দোকানে বসে এরকম আলোচনা হয়, এমন মুসলমানও আছে যেখানে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করছে, যে কথাগুলো এখানে বলতে লজ্জা লাগে, যে আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করছে, সব জ্ঞানে শুধু এতটুকু নয়, বরং কোরআনের আয়াতকে নিয়েও সে অবমাননা করেছে। যে ওই যে কিছু আমাদের শেষের দিকে আমরা বলতে লজ্জা লাগে, এগুলো ইমান চলে যাবে এই কথা বলার কারণে, ইমান আমার শেষ হয়ে যাবে, ইমান ধ্বংস হয়ে যাবে, যে আল্লাহ কইছে নাচতে, বলে নাউজুবিল্লাহ, দলিল দেয় ওই যে অমুক অমুক জায়গায়, বললাম না আমার নিজেরও গুনাহ হবে, এগুলো উচ্চারণ করলে গুনাহ। কোন কথার কারণে ইমান চলে যায় এটা আমরা টের পাই না, কি বলেন ঠিক কিনা? কথার কারণে ইমান চলে যায়, টাকার কাছেও ইমান বিক্রি করে দেই, অথচ সাহাবায়ে কেরাম তাদের ইমান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন বদর যুদ্ধের কোন এক যুদ্ধের আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। রোম বাদশাহ তিনি মনে মনে ভাবলেন, মুসলমানের মধ্যে এত যুদ্ধ করার আগ্রহ, এত পাওয়ার কোথা থেকে আসে, তাদের কে একজন বন্দী করে আমার কাছে নিয়ে আসো, আমি তাদের ঈমানটা দেখতে যাই। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে হুযাফার তার সেনাবাহিনী যারা ছিলেন, তার সঙ্গে যারা ছিলেন, ওই সঙ্গীদের মধ্যে আমির ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযাফা। এ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, তোমার নাম তো অনেক শুনেছি, তোমার বাহাদুরিও অনেক, আর তোমাকে দেখে আমার ভিতরে এক মহাব্বত চলে আসছে। আছে না যে খ্রিস্টানরাও অনেক সময় মুসলমানদের কি করে, মহাব্বত করে, করে না এরকম? তোমাকে দেখে আমার মহাব্বত চলে আসছি, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, তুমি হলো মুসলমান আর আমি হলো খ্রিস্টান, এই জন্য আমি চাই তুমি তোমার ইসলাম ধর্ম ইমানটা ছেড়ে দিয়ে আমার ধর্ম ইসলাম খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করো। যদি গ্রহণ করার পর হয়তো বা মনে করতে পারো তুমি কোথায় থাকবা, কি খাইবা, এটা হয়তো বা তুমি মনে করতে পারো, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আমার রাজ্যের রোম রাজ্যের অর্ধেক রাজ্য তোমায় দেয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাদশা নামদার, আপনি আমায় রোম রাজ্যের অর্ধ শাসন আমায় দেয়া দিবেন, অর্ধেক শাসনের মালিক আমি হয়ে যাবো যদি আপনি আমাকে সমস্ত আরবের রাজ্য আমায় দেয়া দেয়। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা
ঈমান ছাড়তে রাজি না। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান কুসুবাতার পানির মতো নয়, তাদের ঈমান আমাদের ঈমানের মতো নয়। বাদশাহ নামদার মনে মনে ভাবলেন যে এটা দেখা যায় আশ্চর্য, এভাবে করলে কাজ হবে না, শাস্তির মাত্রাটা একটু বাড়াইতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্দেশ দেয় যে জেলখানার মধ্যে আবদ্ধ করো। এমন ঘরের মধ্যে আবদ্ধ করছে, এমন জেলের মধ্যে আবদ্ধ করছে যে ঘরের মধ্যে কোনো পানীয় নাই, কোনো খাবার নাই। 1 সপ্তাহ পর্যন্ত না খাইয়ে রাখছেন। একজন ডাক্তার প্রস্তুত করছেন যে তার খবরাখবর আমার কাছে পৌঁছাইবা। যখন একদম এমন একটা সময় পৌঁছাইছে, তার সামনে যা কিছু পেশ করাবে সব খেয়ে ফেলবে। এমন অবস্থায় তার সামনে খেজুর, তার সামনে শুয়ারের গোস্ত আর মদ পেশ করা হয়েছে। কি পেশ করা হয়েছে? শুয়ারের গোস্ত আর মদ, এই পেশ করা হয়েছে। পেশ করার পর আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ওগো বাদশা নামদার, জীবন দিয়া দিতে পারি, ঈমান দিতে পারবো না। শুয়ারের গোস্ত জীবনে খাই নাই, ঘৃণা করছি, জীবন দেয়া দিমু, এরপরেও শুয়ারের গোস্ত খাবো না। বলেন আল্লাহু আকবার। মদ পান করুন না। বাদশাহ নামদার বলেন এটাও তো কাজ হবে না। এবার বাদশাহ জেলখানা থেকে বের করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে গরম তেল, কড়াইয়ের মধ্যে গরম তেল, এই টকবগে তেল, এই তেলের মধ্যে এক বন্দি সাহাবীকে এনে তেলের মধ্যে চুবায় কঙ্কাল বানায় আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে আনছে যে এই যে দেখো, তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাকে এরকম চুবায় মৃত্যুবরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ফেলা শুরু করছেন। বাদশাহ মনে মনে ভাবেন হয়তোবা এবার মনটা একটু বলছে, মৃত্যুর ভয়ে কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, ও বাদশা নামদার, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। মুসলমান মৃত্যুর ভয়ে কান্না করে না, মুসলমান মৃত্যুর ভয়ে কান্না করে না। আমি তো কান্না করছি এই কারণে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমার জান হলো একটা, একবার গরম তেলের মধ্যে ঝাঁপ দিলে একবারে আমার জান শেষ হয়ে যাবে। আমার মালিক যদি আমায় 100 জান দিত, 100 জান আমি গরম তেলের মধ্যে দিয়া আমি আমার মালিক আল্লাহ তাআলাকে দেখাই দিতাম যে আমি আমার মালিক আল্লাহ তাআলাকে কত মহাব্বত করি। সুবহানাল্লাহ। এই জন্য আমি কান্না করি। বাদশাহ বলেন এটাও তো কাজ হবে না, তাইলে আর একটু শাস্তি মাত্রা বাড়াইতে হবে। এবার শাস্তি হিসেবে বলে এত কিছু করলাম, মন গলল না। বাদশাহ এবার চাইতেছি আমার কাছে একটু নমনীয় হোক, একটু সিলিন্ডার মানো, তাই তো আমি ওকে ছেড়ে দিতে চাই, কিন্তু সে তো সিলিন্ডার মানতে চাই না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলেন, এই তুমি যদি আমার কপালে চুম্বন দাও তাহলে তোমাকে আমি মুক্তি করে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, না না না, আমি আমার মুক্তির জন্য তোমার কাফের খ্রিস্টানের কপালে চুম্বন দেব না। এবার বললেন, না শুধু তোমাকে না, আরো বন্দী যারা আছে যদি তাদেরকে মুক্তি করে দেই তাহলে কি আমার কপালে চুম্বন দিবে? কারণ চুম্বনটা দিলে তো একটু সিলিন্ডার মানলো যে বাদশা চাইতেছে এটাই তো আমার কাছে নিচে হোক। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন যে এটা তো আমার একা নয়, সারা বন্দী মুসলমানদের বিষয়। এই জন্য সকলের কথা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফা কাফেরের কপালের মধ্যে চুম্বন করলেন। কাফেরের কপালে চুম্বন করার কারণে এখন বাদশার ওয়াদা অনুযায়ী সকলকেই মুক্তি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানও ঠিক থাকলো, তার সব কিছুই কি ঠিক থাকলো। এই জন্য আমাদের ঈমান হবে কঠিন ঈমান। আমার সামনে আমার আত্মীয় স্বজন ঈমান নষ্ট করবে, এটা আমি বরদাস্ত করতে চাই না। আমার ভাই, আমার আত্মীয় স্বজন ঈমান নষ্ট করার জন্য যেগুলো হইতে পারে, যে ঈমান নষ্ট করতে পারে, কি সমাজ কিভাবে ঈমান নষ্টশীল হইতে পারে, সমাজ নষ্ট হয়, এই সমস্ত কাজ আমি করব না। হয়তো মনে মনে ভাবতে পারে যে তারা করতেছে, আমি তাদের বাধা দেওয়ার কি। জলতে ঘর কো দেখনে ওয়ালু फूस का चप्पर आपका है, आग के पीछे तेज हवा है, अगले मिकदार आपका है। হ্যাঁ, আপনি মনে করতেছেন যে তারাও অন্যায় করতেছে,
তাদেরকে আমি বাধা দিলাম না। আপনার আপন আত্মীয় স্বজন তারা অন্যায় কাজ করতেছে, গান বাদ্য করতেছে, তারা মদ পান করতেছে, গানের আয়োজন করতেছে, তারা নেশা জাতীয় খাচ্ছে, আপনি তাদেরকে কি করতেছেন না, বাধা দিতেছেন না। এটা খাতা কলমে লিখে রাখুন, শুধু আপনার মধ্যে সীমাবদ্ধ না। আগুন যদি এক ঘরে লাগে, এক ঘরে কি সীমাবদ্ধ থাকে? পালা যদি দুইটা থাকে, এক পালা আগুন লাগছে, লাগুক, এটা একাই নিয়ে যাবে। এটা কি জ্ঞানীদের কাজ হবে? অটোমেটিক আর এক পালার মধ্যে কি লেগে শেষ হয়ে যাবে। আপনি যদি সমাজকে ঠিক না করতে পারেন, হয়তো বা আপনার সামনে আপনার আপন আত্মীয় স্বজনকে মানা করতেছেন না, এমন একটা সময় আসবে আপনার সন্তান নষ্ট হইতেছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য এইভাবে সমাজকে ঠিক করা, আমার ইমানকে ঠিক রাখা, এটা আমার ইমানের দায়িত্ব না? আমরা পারবো তো এই সমস্ত কাজ করা? যদি আগ্রহী হতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকরা যে আয়োজনগুলো করেছে, অনেক সুন্দর আয়োজন, আল্লাহ তাআলা যাতে তাদের এই আয়োজনকে কবুল করেন, এই আয়োজনের উসিলায় তাদেরকে নামাজি বানিয়ে দেন, এই আয়োজনের উসিলায় আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে। বলেন আমিন।